রেখো না মনেতে ভয় বান্দা খুদার, দূর হয়ে যাবে বাদা সব। তোমার আমার এক মালিক আছে নামাদের রব, আছে নামাদের রব। বলেন না রেখো না মনেতে ভয় বান্দা খুদার, দূর হয়ে যাবে বাদা সব। তোমার আমার এক মালিক আছে নামাদের রব, আছে নামাদের রব। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর থানাধীন স্থান মহাদেবপুর সর্দারপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। তো আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফেজ মুহাম্মদ আব্দুল হাই সাহেব, আমরা দোয়া করি আল্লাহ তাআলা কোরআনের বরকতে আজ মাহফিলের সভাপতিত্বের কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। এজন্য চিৎকার করে বলেন আমিন। সভাপতি ভাই যান জি একটু আগে আসেন, তাহলে আলোচনা করতে ভালো লাগবে। তো আজ মাহফিলে আলোচনা রেখে মুগ্ধ করেছেন যুগ জিজ্ঞাসার আলোকে মানবতার মুক্তির নিরিখে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি মুস্তাকিম হুসাইন সাহেব। আমরা দোয়া করি প্রিয় ভাইয়ের গলার কণ্ঠটা সারা বিশ্বের জন্য কবুল করেন, এজন্য চিৎকার করে বলেন আমিন। একটু আগেই আলোচনা রেখে মুগ্ধ করেছেন আমার প্রিয় বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি ইব্রাহিম হোসেন সাহেব। আমরা দোয়া করি আমার প্রিয় ভাইয়ের গলার কণ্ঠটা সারা বিশ্বের জন্য কবুল করেন, এজন্য চিৎকার করে বলেন আমিন। আলোচনা রেখে মুগ্ধ করেছেন অন্যান্য উলামায়ে কেরাম। সামনে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, সবাইকে জানাই আমার হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সুন্নাত তরিকায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি ভাই, সাউন্ড একটু সুন্দর করেন, আমার পরে তো আর কেউ নাই, সর্বোচ্চ সাউন্ড দেন ভাই, সর্বোচ্চ দেন ভাই, আমার পরে তো কেউ নাই, দুই একটা ইউনিট যাতে কাটে সেভাবে দেন ভাই, আমাকে একটু গরম করেন। আর আপনারা তো গরম আছেন, ইনশাল্লাহ চলবে, আপনাদের আলোচনা ভালো লাগবে জি। সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজ এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যিনি, সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে সমস্বরে সমাবেত আওয়াজে সমাবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। এজন্য চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পাঠ করি সেই মানবতার মহান মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সেই মানবতার মহান শিক্ষক, সেই মানবতার মহান নায়ক নবী মুকররম জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সমস্ত ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কুরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যারা প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ভাইদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, এজন্য চিৎকার করে বলেন আমিন। প্রাণ প্রিয় ভাইরা,
আলোচনার পূর্বে দুই একটি কথা বলেই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। সম্মানিত ভাইরা, বলেন তো আজ এই মাহফিল কিসের মাহফিল? সবাই বলেন না কিসের? এই কোরআনটা কার? সবাই বলেন না কার? এই কোরআনের কথা শুনতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আপনাদের কি কষ্ট হবে? আরো জোরে বলেন। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম প্রকৃত অর্থে, যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ইমানের সমস্যা। আমাকে ভুল বুঝবেন না। টুপি থাকলে, দাড়ি থাকলে, লম্বা পাঞ্জাবি গায়ে থাকলে ইমানদার হওয়া। এই কোরআন শরীফ শুনেছিল হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের কিন্তু ঈমান বেড়ে গিয়েছিল। আবার একই কোরআন শরীফ শুনেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওদের ঈমান বাড়ছিল না শয়তানি বাড়ছিল? তাহলে হিদায়াত সবার ভাগ্যে জোটে। তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষে কারা কারা থাকবেন না, দু হাত তুলে দেখা দেন। বেটা, এখন কি ঘরে ঘরে জ্বালোর দিন আছে? এখন আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আমরা পরিষ্কার ভাবে জানাইতে চাই, আগামীর দেশ কোরআনের দেশ। আমরা আগামীতে আর কোন মহিলা সরকার বাংলার জমিনে দেখতে চাই না। তোমরা যতই লাফালাফি করো না কেন, কোনো কাজ হবে না। আমরা ইরশাদকে দেখেছি, আমরা মুজিবকে দেখেছি, আমরা শেখ হাসিনাকে দেখেছি, আমরা খালেদা জিয়াকে দেখেছি, কিন্তু কারোর দ্বারা আমরা শান্তি পাই নাই। আমরা আগামীতে পুরুষ সরকার দেখতে চাই। সম্মানিত ভাইরা, যারা কোরআন মানে, যারা ইসলাম মানে, যারা কোরআনের কথা শুনতে চায়, আমরা তাদেরকে সংসদে দেখতে চাই। সম্মানিত ভাইরা, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ভাই কথা বলতে হবে আমার সাথে, আপনাদের আলোচনা ভালো লাগবে, একটু গুছাইতে দেন। আজ আপনারা অর্ধেক কথা বলবেন, আমি অর্ধেক, 50-50 আমরা ভাগ করে নিব। আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারামি, জিনা, ব্যভিচার, ধর্ষণ এত গুরুতর আকারে ধারণ করেছে শুধুমাত্র অবৈধ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে চাপ হাতে দিয়ে হত্যা করা হয়। কেন আজ অশান্তি? কেন আজ অশান্তি? আমি শুরুতে ছোট্ট একটি গল্প বলে আমি আমার আলোচনা শুরু করতে চাই। সম্মানিত ভাইরা, এক দোকানদারের এক কর্মচারীর নাম ছিল ইসলাম। চিল্লায় বলেন নাম কি? এই দোকানদারের সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল, তার নাম শান্তি। চিল্লায় বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তি, ইসলাম যেখানে শান্তি। এখন দোকানদারের বুঝতে বাকি রইল না, এই ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসা করে, মোহব্বত করে। দোকানদার ইসলামকে ডাকলো, ডেকে রশি দিয়ে বাঁধে আর গিরিতে গিরিতে পিটায়। শুধু তাই না,
শেষ পর্যন্ত ইসলামের চাকরিটা দিল ক্যান্সেল করে। ইসলাম মনে মনে কয় এই ডিজিটাল যুগে শুধুমাত্র প্রেম করার অপরাধে আমার চাকরিটা দিলে ক্যান্সেল করে, তারা 2 দিনের ভিতরে তো শান্তিকে ঘর ছাড়া করবে। এখন ইসলাম মনিরামপুর বাজারে যে বলছে, হ্যালো শান্তি, তুমি কোথায়? বলে আছি তো বাসায়। তুমি যেখানে থাকো দ্রুত চলে আসো, আমি তোমাকে নিয়ে শান্তিতে ঘর করতে চাই। ইসলামের কথা মতো শান্তি চলে গেছে আউট অফ মার্কেট। খেলা হবে, দাঁড়ান, খেলা হবে, আপনাদের ভালো লাগবে না? এই পদ্মারে মা বোনটা আছে, যেহেতু মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার। এতদিন তারা ছিল সরকার, আর সংসারটা জ্বালাইয়া পুরাইয়া করেছে সরকার। খেলা একটু হবে না, আপনাদের নিয়ে জমাইতে পারবো, ভালো লাগবে না? দাঁড়ান একটু। এই ভাই, আর পরে তো আর কেউ না, ইনশাল্লাহ 2-1টা কাটবে, এত ইমামকে রাখবেন কই? আচ্ছা ইনশাল্লাহ, যাতে আমার কথা বলতে কষ্ট না হয়, দেখেন একটু চারিদিক দিয়ে পাবলিকের সামনে আমাদের আগে ফেস করতে হবে, এদের সাথে আমার ফ্রি হইতে হবে, তাহলে কথা বলে আমি মজাই দিতে পারবো। জি, তো সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, এখন ইসলামের কথা অনুযায়ী শান্তি ঘর থেকে চলে গেছে আউট অফ মার্কেট। এই দোকানদার সারাদিন দোকানদারি করার পর রাত্রে বেলায় যখন বাসায় আসছে, এসে দেখে বাসার সকল আসবাবপত্র ঠিক আছে, শুধু শান্তি নাই। চিল্লায় বলেন কি নাই? শান্তি নাই। এখন দোকানদার কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি ব্যাপার? আমার শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। এখন দোকানদারের কান্না শুনে এলাকার লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়েছে। কি ব্যাপার, তুমি কেন কাঁদো? বলে আমি কাঁদি, আমার শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। এলাকার লোকজন বলছে, কি ব্যাপার, তোমার শান্তি নাই বুঝলাম, তার আগে বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে আমি তাকে তো পিটিয়ে করেছি বিদায়। এলাকার লোকজন বলছে, দোকানদার তুমি একটা বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এই জন্য তোমার ঘরে শান্তি দিয়েছে তোমাকে ধোঁকা। বলে কেন? বলে দোকানদার তুমি অসংখ্য জিনিসের হিসাব রাখতে পারো, এই সামান্য ভিসার হিসাব তুমি রাখতে পারো না। বলে কেন, কি হয়েছে? বলে দোকানদার, যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজ আমাদের ইসলাম আছে টুপিতে, ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে পাঞ্জাবিতে, ইসলাম আছে পাগড়িতে। যে ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয় না, ভারতের আইন দিয়ে দেশ চালানো হয়, আমেরিকার আইন দিয়ে দেশ চালানো হয়, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয়, সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। তো আলহামদুলিল্লাহ, এখন যুবক ভাইরা যে কায়দায় ময়দানে নেমেছে, আমার তো মন বলে আগামীর দেশ কোরআনের দেশ। দেখেন যুবক ভাইরা যে কষ্ট করেছে, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় শাহিন ভাই আমার সাথে বহুদিন থেকে যোগাযোগ রাখে, জামিরুল ভাই আলহামদুলিল্লাহ অনেক মেহনত করতেছে। যুবকদের আহ্বানে আমি খুব খুশি হয়েছি, এবং আমিও আমার হৃদয় থেকে আপনাদেরকে একটু আলোচনা শোনাতে চাই। শুনবেন তো আপনারা ইনশাল্লাহ? আচ্ছা, তার আগে একটু বলেন তো, আমার আলোচনা ইতিপূর্বে কি আপনারা এর আগে শুনেছেন? যুবক ভাই চিনতে পারছে। আরে বেটা, এই জায়গা থেকে আরো মনে হয় অনেক বছর আগে মাহফিল হয়েছিল, আমি এই মাহফিলের দ্বিতীয় বক্তা ছিলাম। আর 16 সাল না? এই তো দেখেন সাল সব মনে আছে। তো আমি যখন আলোচনা করে নামলাম, যখন খানা খাচ্ছি, আমার শাহিন ভাই খুব মহব্বত করে, বলে হুজুর আবার আপনার ওঠা লাগবে। ধর পাগল, এখন প্রধান বক্তা উঠছে, এখন কি আমি আর উঠতে পারি? তো ইনশাআল্লাহ আমি আপনাদের আলোচনা শুনে আপনাদের আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তো সম্মানিত ভাইরা, এখন পিছনে সমস্ত চিন্তা চেতনা বাদ। কোথায় আমার মা, কোথায় আমার বাবা, কোথায় আমার সন্তান, কোথায় আমার স্ত্রী?
আমার কিছু দেখার দরকার নাই, কোরআন যেখানে আমরাও সেখানে। এবার মনোযোগ দেন, বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুনিয়ার সমস্ত চিন্তা বাদ দেন, আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে। ও আমার প্রিয় ভাইরা, এবার সবাই বলেন তো, আমরা একজনের নামের ইবাদত করব, তার নাম কি? আমরা দুনিয়ার উপরে অনেকেই আছে ভ্যান চালায়, অনেকেই আছে কৃষক, অনেকেই আছে ব্যবসা করে, অনেকেই আছে চাকরি করে। আচ্ছা, দুনিয়ার উপরে যে যাই কর্ম করে সকলের একটা উদ্দেশ্য আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমার রব আমার আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্যটা কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র একমাত্র ইবাদত করার জন্য আল্লাহর। জোরে বলেন কার? এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় যে মেসেজটা দিচ্ছেন, যে তোমরা তোমাদের মা বাবাকে খেদমত করবা। চিল্লায় বলেন, খেদমত করবেন কার? এবার যারা কথা বলবে না মনে করবেন মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই। সম্মানিত ভাইরা, এই দুনিয়ার উপরে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত ভালো কাজ করেন, আপনার মা যদি অখুশি হয়ে যায়, আপনার বাবা যদি অখুশি হয়ে যায়, যাররা পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায় আমার মালিকও অখুশি হয়ে যায়। সম্মানিত ভাইরা, তাহলে দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করতেছি, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, বলেন তো মা যদি অখুশি হয়ে যায়, একজন অখুশি হয়ে যায়, তার নাম কি? আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, অল্প সময় স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, নাম হচ্ছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শুয়ে আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কালিমার তাগিদ দিচ্ছেন, কিন্তু কালিমা পড়তে পারে না।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন রাসূলের দরবারে। যাওয়ার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামাকে বারবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়ে কয়, বিলাল যাও যাও, আবার আলকামাকে কালিমার তাগিদ দাও। বিলাল আসলেন, আসার পর আবার কালিমার তাগিদ দেয়, কিন্তু কালিমা পড়তে পারে না। আবার বিলাল চললেন রাসূলের দরবারে, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার কালিমার তাগিদ দেওয়ার পরেও কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়ে কয়, বিলাল, আলকামার মা কি এখনো দুনিয়ার উপরে আছে? বিলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা এখনো দুনিয়ার উপরে আছে। আমার রাসূল ডাক দিয়া কয়, বিলাল যাও যাও, আলকামার মাকে আমার সালামটা পৌঁছায়া দাও, আর ডাক দিয়ে বলো আমার রাসূল আপনাকে আহ্বান করেছে। আর যদি আপনি না যেতে পারেন, আমার রাসূল আপনার কাছে আসবে। বিলাল ডাক দিয়ে বলছে, মা, আমার রাসূল আপনাকে আহ্বান করেছে, আমার রাসূল আপনাকে ডাক দিয়েছে, আর আপনি যদি না আসতে পারেন, আমার রাসূল আপনার বাসায় আসবে। বিলাল যখন এই ঘটনা খুলে বলল, আলকামার মা ডাক দিয়ে বলছে, বিলাল, আমার রাসূল যেহেতু তার দরবারে আহ্বান করেছে, আর আমি যাব না, এটা হতে পারে না। আমার রাসূলকে জানাইয়া দাও, আমি আমার রাসূলের দরবারে যেতে চাই। মুরব্বী মানুষ লাঠি হাতে করে হাঁটি হাঁটি বাবা করে রাসূলের দরবারে হাজির। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, আলকামা কেমন ছিল, আপনার সন্তান কেমন ছিল? তখন আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, জিহাদ ছাড়ে নাই। আমার রাসূল ডাক দিয়ে কয়, মা, আমি আপনার কাছে একথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আলকামা আপনার সাথে কেমন সম্পর্ক ছিল। আলকামার মা ডাক দিয়ে কয়, নবীজি, আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, আপনি আলকামাকে মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করতে পারবো না। আমার রাসূল ডাক দিয়া কয়, এ বিলাল, যাও যাও, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসো, এই কাঠ দিয়া হযরতে আলকামাকে জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। যখন বিলাল এই কথা শুনেছে, বিলাল পিছন দিকে আর কোনো দিকে তাকাই না, সামনের দিকে রওনা। এবার আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সত্য সত্য কি আমার আলকামাকে আপনি আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দিবেন? আমার রাসূল ডাক দিয়া কয়, মা, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন হাজার হাজার গুণে তাপ, আলকামা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। তখন আলকামার মা ডাক দিয়া কয়, নবীজি, আলকামা আমার কলিজার সন্তান, আলকামা আমার কলিজার ধন, আমার সামনে আলকামাকে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দিবেন, আমি তো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে চেয়েছিলাম না, কিন্তু হঠাৎ করে আলকামার ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। আর আপনি সাক্ষী থাকেন, আলকামার ছোট্টবেলার কথা মনে করে আমি আলকামাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
ভাইজানেরা আমার, বন্ধুগণেরা আমার, কোন দিকে নজর নাই। যারা আমার আলোচনা বুঝেছেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, আলকামার মা যখন মাফ করে দিল, এবার আলকামার মুখ দিয়ে কালিমা বাইর হবে কিনা? এবার আমার রাসূল ডাক দিয়ে কয়, ও বিলাল, যাও যাও, এবার আলকামার কাছে চলে যাও। বিলাল আলকামার কাছে যাই, যাওয়ার পর দেখে আলকামা কালিমা পড়তেছে, আর কালিমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই হাদিস থেকে একটা জিনিস আমরা শিখলাম। একটু আগে যে হাদিস বলেছি, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায়, বাবা যদি অখুশি হয়ে যায়, বলেন তো একজন অখুশি হয়ে যায়, তার নাম কি? সম্মানিত ভাইরা, কি আলোচনা আপনাদের ভালো লাগতেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকার মালউন, তিন প্রকার পুরুষ জাহান্নামে যাবে। চিল্লায় বলেন, কয় প্রকার? জোর হলো না, আরো জোরে। আর পর্দার আড়ালের মা বোনরা বেশি না কম? বেশি না কম? বেশি না কম? বেশি না কম? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়বে, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও চার প্রকার মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন, কয় প্রকার? আরো জোরে। জোর হলো না, চার প্রকার। তাহলে তিন প্রকার পুরুষ জাহান্নামে যাবে, আর চার প্রকার মহিলারা জাহান্নামে যাবে। সম্মানিত ভাইরা, এবার আমি যুবকদেরকে আহ্বান করতে চাই। যুবকরা আলহামদুলিল্লাহ অনেক মেহনত করেছেন, অনেক কষ্ট করেছেন, আমি সকল কিছু জানি ভাই। তবে আমি এই যে 7টা বিষয় আলোচনা করে আমি ইতি করব ভাই। আপনারা মনে করেন না আলোচনা দীর্ঘক্ষণ করবেন না ভাই, আমরা প্রতিদিন আলোচনা করতেছি, বিশ্বাস করেন বেশিক্ষণ আলোচনা না, একেবারে এই 7টা বলেই আমি আমার আলোচনা ইতি করতে চাই। তবে যুবকদেরকে আহ্বান করতে চাই, আমি এই 7টা বিষয় বলবো। যদি কোনো যুবক ভাই, আমি আবার জিজ্ঞাসা করব, মুরব্বী হোক, যুবক হোক, যে বলতে পারবে, আমার পক্ষ থেকে একটা গিফট আছে, পুরস্কার আছে ইনশাআল্লাহ। এবার মনোযোগ দিন ভাই। আমি কিন্তু হঠাৎ করে একজনকে ধরবো যে ভাই আমি কি আলোচনা করলাম, এখন আমি সুর দিয়ে একটা বড় কিস্তা কাহিনী ধরলাম, আপনারা মজা পাবেন আমি জানি, গলা কণ্ঠ খারাপ না, কিন্তু আগামীকাল চায়ের দোকানে বসে বলবেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মুফতি আসাদুল্লাহ আল গালিব খুব চমৎকার আলোচনা করেছে। এখন চায়ের দোকানদার বলবে, আচ্ছা কি আলোচনা করেছে? আপনারা কিছু বলতে পারলেন না, এমন আলোচনা করে কোনো লাভ নাই। এই জন্য আলোচনা আপনারা কি নিলেন এই জায়গা থেকে, আমি আপনাদেরকে কি দিতে পারলাম ভাই, এটা একটা বড় বিষয়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকার মালউন, তিন প্রকার পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন, কয় প্রকার? এক নাম্বার হলো যারা মা বাবাকে গালাগালি দেয়, তারা জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপন সন্তান কেমন ভাবে মাকে গালাগালি দেয়, বাবাকে গালাগালি দেয়? আমার রাসূল ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যদি কোনো সন্তান অন্য মাকে গালাগালি দেয়, যদি কোনো সন্তান অন্য বাবাকে গালাগালি দেয়, সে যেন নিজের মা বাবাকে গালাগালি দিল। আর যদি কোনো সন্তান অন্য মা হোক, অন্য বাবা হোক, যদি আপন বাবা হোক, মা হোক, যাকে গালাগালি দিবে, ওই সন্তান আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, কোথায় যাবে? কোথায় যাবে? তাহলে এক নাম্বার হলো, যদি কোনো মা বাবাকে গালাগালি দেয়, ওই সন্তান আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, কোথায় যাবে? এবার আসেন 2 নাম্বার। আমার রাসূল ডাক দিয়া কয়, যারা পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে,
এই সমস্ত যুবক আল্লাহর জাহান্নামে যাবে। আবার ভালো করে বোঝেন, যারা পুরুষ হয়েছে কিন্তু পুরুষ হওয়ার সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, এরা আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কোথায় যাবে? কোথায় যাবে? আপনাদের মনিরামপুর মহাদেবপুর তো এমন যুবক নাই যে যুবক হওয়ার পরেও যুবতীর ভান করে, পুরুষ হওয়া সত্ত্বেও মহিলা সাদৃশ্যতা গ্রহণ করে, এমন যুবক তো আপনাদের মহাদেবপুর নাই। নাই বড় কত নাই নাই। আজকে দেখেন আপনাদের হাতে কলমে একটু বোঝাবো ইনশাল্লাহ। হ্যাঁ, যুবকরা এবার মজা পাবেন ইনশাল্লাহ। এই আছে কিনা দেখেন, অনেক যুবক আছে যারা কান ফোটায়। নাই? তার কথা বলেন আমার সাথে। অনেক যুবক আছে যে যুবকগুলা কান ফোটায়, এমন যুবক আছে না নাই? অনেক যুবক আছে যারা গলায় চেন দেয়, এমন যুবক আছে না নাই? অনেক যুবক আছে এমন প্যান্ট পরে, কোনটা মহিলার প্যান্ট কোনটা পুরুষের প্যান্ট বোঝার কোনো ক্ষমতা নাই, এমন পুরুষ আছে না নাই? আছে না নাই? আওয়াজ হচ্ছে। সভাপতিকার চুলও লম্বা আছে ইনশাল্লাহ। আচ্ছা, ধরবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা যুবক সামনের দিকে রওনা, আর একটা যুবক পিছন দিক দিয়ে যাচ্ছে। এখন পিছনের যুবক মনে মনে কয় সামনে মনে হয় শাকিলা আপা যাচ্ছে। এখন সামনে যে দেখে আসলে শাকিলা না, ও শাকিল খান। কি খান? এই যুবক, তুমি তো শাকিল খানের আদর্শ গ্রহণ করতে চাও, তুমি তো মান্নার আদর্শ গ্রহণ করতে চাও, তুমি তো শাকিব খানের আদর্শ গ্রহণ করতে চাও। তুমি কি একবার ভেবেছো মান্না বলো, শাকিব খান বলো, শাকিল খান বলো, এরা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর শাকিব খান যে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি কোরআন দিলেন না, হাদিস দিলেন না, কিভাবে আপনি বললেন? কিভাবে আপনি বললেন? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলছে, যারা নাকি ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে মানুষকে আলাদা করতে চায়, গানের মাধ্যমে, ছায়াছবির মাধ্যমে, ঢোল বাজনার মাধ্যমে, তাদের জন্য জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। ও আমার প্রিয় ভাইরা, তাহলে যারা বুঝেছেন বলেন তো শাকিব খান আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আরো জোরে বলেন, কোথায়? যুবকদের অবস্থা আমি কি বলবো, যদি বলি 1 ঘন্টা লাগবে। হে যুবক, একটা গানের মাধ্যমে বলতে চাই, তোমরা কি আমার সাথে গেতে পারবা? সবাই বললেন, ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাম রে। বলেন আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাম রে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান বাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আওয়াজ হচ্ছে না? বর্তমানের পোলা মাইয়া সমান সমান বাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাম রে। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাম রে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো কারো
ফাইটা যায়। বুক ফাটা মমতাজ আজ কোথায়? বুক ফাটা মমতাজকে আজ তো বাংলাদেশের লোক খুঁজতেছে। আমার তো মন বলে যখন সংসদে উঠে বলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সকল সিয়াসিত্তার কিতাব পড়ে শেষ করেছি, যখন 50 টাকার দামের বেশ্যা যখন সংসদে উঠে কথা বলে, আমার তো মন বলে ওই সংসদ আর পবিত্র থাকতে পারে না, অপবিত্র হয়ে যায়। সংসদে উঠে কত বড় বড় কথা, কত বড় বড় কথা যে আমরা এই করব সেই করব। বেশি লাফালাফি করো না। আমরা সামান্য একটু মুখ ধরে নাড়া দিয়েছি, তোমাদের নেত্রী কিন্তু মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। এখনো দেখতেছি আবার কিছু মানুষ লাফালাফি শুরু করে দিয়েছে। গতকাল মিরপুর, ঢাকাতে মিরপুরে অনেক যুবক লাফালাফি শুরু করে দিয়েছে। তারা চিন্তা করতেছে আমাদের নেত্রী আবার আসবে। আরে যখন টুপ করে বাংলাদেশের লোক আসবে, যখন বাংলাদেশে ঢুকবে, আমরা কিন্তু টুপ করে তোমাকে আয়না ঘরের ভিতর নিব। অনেক লাফালাফি করেছো, এখনো যারা তোমরা লাফালাফি শুরু করে দিয়েছো, আবার যদি আমরা মূল ধরে নাড়া দেই, তোমাদের নেত্রী কিন্তু মামার বাড়ি দিল্লি জায়গা হয়েছে। যদি আমরা আবার তোমাদের মূল ধরে নাড়া দেই, তোমাদের ঠিকানা দিল্লিও হবে না। ও আমার প্রিয় ভাই, আসলে দুঃখে হৃদয়টা ভরে যায়। যার কথা না বললে আমি মনে করি কোরআনের মাহফিলের হক আদায় হয় না। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের হৃদয়ের স্পন্দন, যুবকরা তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। যদি কোরআনের পাখিকে যদি বলতো তারা আমরা কিছু করব না, আমরা দুনিয়ার আবার ছেড়ে দিব, কোরআনের ময়দানে হক কথাগুলো বলবে, আমার তো মন বলে এই যুবক তার রক্ত দিয়েছিল, আরো দিত। আমার তো মন বলে যুবকরা তারা জীবন দিয়েছে, আরো জীবন দিত। কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করবে? আপনারা তো মনে করেছে মনে হয় এমনি এমনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আসলে এমনি এমনি দুনিয়া থেকে বিদায় নেয় নাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নেই। যেহেতু যুবক ভাইদের মাহফিল, ভাই আমার কোন দিকে নজর নাই, কোন দিকে নজর নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন জেলখানার ভিতর, কয়েকজন কয়েদি জেলখানার ভিতর ঢুকলো, ঢুকার পর ডাক দিয়ে কয় হুজুর আপনাকে হাসপাতালে যাওয়া দরকার। এখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ডাক দিয়া কয় আমি তো অসুস্থ না, আমাকে কেন হাসপাতালে যাওয়া লাগবে? এখন কয়েদিরা ডাক দিয়ে বলছে হুজুর কোনো কথা হবে না, আপনাকে হাসপাতালে যাওয়া লাগবে। তখন কোরআনের পাখি আসমানের দিকে তাকায়া ডাক দিয়ে কয় আল্লাহ, বলেন না আল্লাহ। আবার একটু মায়াবী কণ্ঠে বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আমার কেন যেন মন বলতেছে আজ আমাদের দোয়া আমার মালিক মনে হয় ফিরাবে না। কোরআনের পাখি যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ এরা মনে হয় আমাকে আর বাঁচতে দিবে না। কোরআনের পাখিকে যখন জেলখানা থেকে বাইর করা হলো, অন্যান্য কয়েদিগুলো কোরআনের পাখির জায়গাটা পরিষ্কার করতেছে। কোরআনের পাখির বন্ধুগুলা
ডাক দিয়ে বলছে কেন এই জায়গা পরিষ্কার করা হচ্ছে? তখন কয়েদিরা ডাক দিয়ে বলছে, এ ভাই আমার, আর কোরআনের পাখি এ জায়গায় ফিরে আসবে না। যখন জেলখানার ভিতর থেকে যখন বাইর হলো, গাড়ির ভিতরে ঢুকানো হলো, যখন হাসপাতালের সামনে নামানো হয়, ভাই আমার, যখন পুলিশরা জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি কেমন আছেন, তখন কোরআনের পাখি একটা হাত উঁচা করে দিয়েছে, আর দুই ঠোঁটের মাঝখান থেকে মুক্তার মতো দুইটা দাঁত দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমার তো মন বলে এই হাতটা উঁচু করে তামাম পৃথিবীর লোককে জানাই, তামাম বাংলাদেশের 18 কোটি মানুষকে জানাই যে আমি ভালো আছি, কিন্তু এরা আমাকে বাঁচতে দিল না। ভাই আমার, যখন হাসপাতালে নেওয়া হয়, ওই রুমের ভিতর থেকে ডাক্তারগুলো বাইর করে দিল, নার্সকে বাইর করে দিল, দেওয়ার পর আর কেউ থাকলো না। ওই রুমের ভিতরে একটা মহিলা নার্স ওই ভিতরে ছিল। কিছুক্ষণ পর যখন দরজা দেওয়া হলো, এ ভাই আমার, হঠাৎ করে 2-3 জন ডাক্তার রুমের ভিতরে ঢুকলো। তখন কোরআনের পাখি ডাক দিয়ে বলছে, ভাই আমার সন্তানকে আমার সাথে দেওয়া লাগবে, না হয় আমার কোনো নেতা, আমার দলের কর্মী আমার সাথে দেওয়া লাগবে। তারা ডাক দিয়ে বলে হুজুর আপনার সাথে কোনো লোক থাকতে পারবে না। ভাই আমার একটা ইঞ্জেকশন দিল, হাতের ভিতরে যখন ইঞ্জেকশনটা দেয়, কিছুক্ষণ পর কোরআনের পাখি ঘুমের ভিতরে চলে গেছে। ওই মহিলা নার্স দেখতেছে আবার একটা ডাক্তার আসলো। ডাক্তার আসার পর ছোট্ট একটা বোতল থেকে কিছু একটা বিষ বাইর করলো। ওই বোতলে গায়ে কোনো নিম্পেলের নাই, কিছু নাই, অল্প একটু ঔষধ নেওয়ার পর পাঞ্জাবিটা উঁচা করলো, নাভির ভিতরে ইঞ্জেকশনটা ঢুকাইলো। ঢুকানোর পর কিছুক্ষণ পর কোরআনের পাখি আল্লাহ বলে চিৎকার মেরেছে। আবার একটু বলেন না আল্লাহ। যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই মহিলা নার্স ডাক দিয়ে বলে, বাংলাদেশের মুসলমান, কিছুক্ষণ পর দেখলাম আল্লামা আর হাত নড়তেছে না, পা নড়তেছে না, কোনো কথা বলতে পারে না। কিছুক্ষণ পর দেখে ডাক্তাররা পরীক্ষা করে দেখে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আর দুনিয়ায় নাই। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে বেঁচে তোমায় দেখে তর্থ। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, আমি পরিষ্কার ভাবে জানাইতে চাই, যারা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, তারা মনে করেছিল আমাদের বিচার আর হবে না। আমরা পরিষ্কার ভাবে জানাইতে চাই, বাংলাদেশের মুসলমান এখনো সজাগ আছে, তোমাদের বাংলাদেশেই তোমাদের বিচার করা হবে। পালাইতে পারবা না। এই যে ওবায়দুল কাকু বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আরে আমরা তো খেলার, স্বামী মুসলমানও বলে খেলা হবে, ওবায়দুল কাকাও বলে খেলা হবে। কই খেলা তো করবা, তোমরা তো আর দেশে নাই,
আরে আমরা তো এর আগেও গত 17 বছর আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তোমরা শুধু স্টেজে বলেছো খেলা হবে খেলা হবে। যারা কোরআনের কথা বলেছে, হক কথাগুলো বলেছে, তাদের ঠিকানা হয়েছিল জেলখানায়। তারপরেও আলেমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য তারা স্ত্রীকে ছেড়েছে, সন্তানকে ছেড়েছে, তারপরেও কোরআনের হক পথ থেকে তারা আলাদা হয় না। আরে আমরা তো ভয় আগেও পেতাম না, এখনো পাইনি। কিন্তু বাংলাদেশের মুসলমানরা, আমি আপনাদের কি বলবো, আরে আমি তো স্টুডেন্ট লাইফ শেষ করলাম মাত্র 1.5 বছর হলো, আমার নামে 4টা মামলা, 2বার জেল খাটছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কি বলবো, আজ কোরআনের মাহফিল দিয়ে আমি তো মনে করতেছি বিশেষ কোনো ফায়দা হচ্ছে না, হচ্ছে না। দেখেন আমি আপনাদের বলবো, ভাই বলবো কেন ফায়দা হচ্ছে না। হয়তো আমার পর রাগ করবেন যে হুজুর বক্তা মানুষ, আবার বক্তাদের বিপক্ষে কথা বলছে, হুজুর এই পাবলিক চড়া, এরপরে পাবলিকের বিপক্ষে কথা বলছে। আমরা গণনা করে দেখেছি, আজ সারা বাংলাদেশে মাহফিলের সিজনে প্রতিদিন 8,000 করে মাহফিল হয়। জোরে বলেন কয় হাজার? 8,000। আচ্ছা বলেন তো, যদি প্রতিটা মাহফিল থেকে একজন বেনামাজি নামাজি হয়, তাহলে কয় হাজার হবে? 8,000 হবে। তা কই প্রতিদিন 8,000 মাহফিল হচ্ছে। আমার তো মনে বলে মাহফিল করে খুব একটা ফায়দা হচ্ছে, আমার তো মনে বলে ফায়দা হচ্ছে না। তবে একেবারে যে হচ্ছে না এটা বলা যাবে না, যারা পরিমাণ ফায়দা হচ্ছে। তবে ফায়দা না হওয়ার কারণ হচ্ছে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1, বক্তাদের ধান্দা, 2, কমিটির ধান্দা, 3, শ্রোতার ধান্দা, আপনাদের ধান্দা। এবার প্রশ্ন আসতে পারে যে হুজুর বক্তাদের ধান্দা আবার কেমন? আমি দেখেছি বাংলাদেশের মুসলমান এতই পাগল, গত 17 বছর অনেক আলেম কোন হক কথা বলে নাই, কোরআনের হক কথা অনেক আলেম বলে নাই, তাদের নামে কোনো হামলা নাই, মামলা নাই। হঠাৎ করে যখন স্টেজে উঠতেছে, উঠে এমন হুঙ্কার দিচ্ছে, পাবলিক আপনারা শ্রোতা নারায় তাকবীর দিচ্ছেন, ও ভাইরাল হয়ে যাচ্ছে। আগে নিত 10,000, এখন নেই 50,000। 50,000 হচ্ছে না। দেখেন আমার চাচা বলছে 50,000 হচ্ছে না। আরে অনেক বক্তা আছে বাংলাদেশে 1,10,000 টাকা নেয়, অনেক বক্তা আছে হেলিকপ্টারে আছে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক বান্দা আছে যে মাহফিলে এসে, ভাই কিছু মনে করেন না, আমি কিন্তু আপনাদের সংগঠনের লোক, কিন্তু দল আমার জামাত ইসলাম যা বললো আমাকে মানতে হবে বিষয়টা তা না, আমার তাবলিগ আমাকে যা বললো আমাকে মানতে হবে বিষয়টা তা না, আমার চরমুনা আমার নেতা আমাকে যা বললো আমাকে মানতে হবে বিষয়টা, এইগুলো আমি করি না। যখন জামাত ইসলাম কোরআনের কথা বলবে, আমিও কোরআনের পক্ষে আছি। যখন চরমুনা কোরআনের কথা বলবে, আমিও কোরআনের পক্ষে, চরমুনার পক্ষে আছি। যখন তাবলিগ কোরআনের কথা বলবে, কোরআনের পক্ষে চলবে, আমিও কোরআনের পক্ষে আছি। কিন্তু জামাত বলেন, চরমুনা বলেন, হিফাজত বলেন, যদি কোরআনের কোনো বিপক্ষে কথা বলে, আমি আসাদুল্লাহ আল গালিব এবং আপনারাও নাই। বন্ধ গোলামি করা যাবে না। তো সম্মানিত ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এখন বক্তার উদ্দেশ্য হওয়া দরকার ছিল যে আমি কোরআনের কথাগুলো বলবো, হক কথাগুলো বলবো, আমরা একসাথে জান্নাতে যাব। কিন্তু বক্তাদের উদ্দেশ্য আজ এটা না। হঠাৎ করে হুমকারে আলোচনা করবে, কঠিন কথা বলবে, শ্রোতা নারায় তাকবীরে স্লোগান দিবে। আগে 10,000 টাকা নিত, এখন 1,00,000 টাকা নেবে। বক্তার উদ্দেশ্য ভালো না খারাপ? তবে আপনি বলতে পারেন, হুজুর আপনি তো বড় বড় কথা বলতেছেন, আপনি কয় টাকা কন্ট্যাক্ট করেছেন? আরে সন্ধ্যার আগে আমার শাহিন ভাই ফোন দিচ্ছে, হুজুর মন কি খারাপ? আরে গতকাল টাঙ্গাইল মাহফিল করলাম ভাই, আগামীকালকেও কেশবপুর মাহফিল, প্রতিদিন আলহামদুলিল্লাহ মাহফিলে যাচ্ছি। এখন শাহিন ভাই ডাক দিয়ে বলে, হুজুর টাকা পাঠায়নি, মন কি খারাপ? আমি ধর বেটা, আপনি আমার ভাই না, টাকা পয়সার কোনো বিষয় না। এই যে কয় টাকা দিবে আমি কিন্তু তাও জানি না, কত দিবে না আপনারা সেটাও আমি জানি না। আমি মনে মনে বলি,
যে আমি তো দিনের কথা বলতেছি। আচ্ছা, আমি যদি এই রাত্রিবেলায় ঘুমের ভিতরে চলে যাচ্তাম, আমার আসাদুল্লাহ আল গালিব কে নাম প্রচার করতো, এই যে 2 দিন আগে 3 দিন আগে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিল, এত সম্মান দেওয়ার পরেও কেন আমার এত টাকার প্রয়োজন? আর টাকার প্রয়োজন আছে ভাই, কিন্তু 1 লক্ষ টাকার প্রয়োজন আমার না। আপনারা যে যায় টাকা দেন ভাই, আমি কিন্তু আপনাদের কাছের লোক, পরিচয় নেবেন। এই জায়গায় আমার 10 জন আত্মীয় আছে, পরিচয় নেবেন, দেখবেন আপনারা পাবেন 10 জন আত্মীয় আছে। তো ভাই আপনারা যে টাকা দিয়েছেন অল্প বয়সে, আলহামদুলিল্লাহ, আমি কেশবপুর প্রতাপপুর চৌরাস্তায় এই যে ভাই আমার সাথে থাকে, আলহামদুলিল্লাহ, সর্বক্ষণ যখন এলাকাতে থাকি ভাই আমার সাথে থাকে। এই যে আপনারা যে যার টাকা দেন, আমি 26 লক্ষ টাকা খরচ করে আমি আমার মায়ের নামে একটা মাদ্রাসা করেছি। বলেন আল্লাহু আকবার। আমিও গরিব মানুষের সন্তান। আমার মা ডাক দিয়ে বলেছিল, আসাদুল্লাহ আল গালিব, তোমার তো এখন টাকা পয়সা নাই, যদি কোনোদিন টাকা পয়সা হয় আমার নামে একটা মাদ্রাসা করে দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর আমি আমার মাদ্রাসা, আমি আমার মায়ের নামে এই পর্যন্ত 26 লক্ষ টাকা খরচ করেছি। 22 লক্ষ টাকা আমার, কিন্তু কারোর কাছে 2টা টাকা চাই নাই। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে কথা বলতেছিলাম, এবার বলেন আমার কথা যদি বুঝতে পারেন বক্তার উদ্দেশ্য ভালো না খারাপ? এবার আসেন কমিটির উদ্দেশ্য, কমিটির ধান্দা। কমিটির ধান্দা হচ্ছে এই, গত 10 বছর আগে এই জায়গায় মাহফিল করেছিল, ওই মাহফিলে যদি লস হয়ে যেত, তা মনে মনে বলে যে আমরা তো মাহফিল করি আর লস হয়, তাহলে আগামী বছর আর মাহফিল দিব না। যেহেতু এত কষ্ট করে আমাদের মাহফিলে লস হয়ে যায়, তাহলে আমরা আর মাহফিল দিব না। আচ্ছা, মাহফিল তো লস লাভের উদ্দেশ্য না। আপনারা আসছেন, আমাদের দাওয়াত দিয়েছেন, আমরা কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, এই কথাগুলো যে আপনারা আমল করে আমরা সবাই জান্নাতে যাব, এটা কমিটির উদ্দেশ্য থাকা দরকার ছিল। এবার বলেন কমিটির উদ্দেশ্য ভালো না খারাপ? এবার আসেন আপনাদের ধরি, শ্রোতা পাবলিক বড় মারাত্মক সমস্যা। পাবলিক কেমন সমস্যা দেখেন। 2018 সালে আমার প্রথম যখন মামলা হয়, 2018 সালে 6 সাথে আমি মাহফিল করতে গেলাম, তখন আমি মনে হয় ফাজেল। এখন মাহফিল করতে যখন গেলাম, স্টেজ থেকে আমি আলোচনা করতেছি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, পাবলিক আলহামদুলিল্লাহ অনেক খুশি, চাতক পাখির মতো তাকিয়ে আছে। স্টেজে পুলিশ আসলো, আমাকে গ্রেফতার করে নিল। বিশ্বাস করেন ভাই, ওই শ্রোতা সারছাদ থেকে একটা মানুষ আমাকে কোনোদিন জেলখানায় দেখতে যায় নাই। বিশ্বাস করেন ভাই, কোনোদিন যায় নাই। আমার মনে বড় কষ্ট। তা আপনাদের জন্য হক কথা বলি, আপনাদের জন্য কোরআনের কথা বলি। তা আপনারা শুধু দূর থেকে ভালোবাসা দিলে হবে না। একটা আলেমের জন্য যদি জীবন দেওয়া লাগে দিতে হবে, কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আমরা দিব তো ইনশাআল্লাহ। তাহলে বলেন, এবার শ্রোতাদের ধান্দা বলতেছিলাম। এখন শ্রোতা আপনারা কি করেন? হুজুর যখন স্টেজে ওঠার পরে দেখেন, আপনার হুজুরের দিকে তাকান, চেহারা ছবি কেমন, গলার কণ্ঠ কেমন। যদি গলার কণ্ঠ ভালো থাকে তাহলে একটু বসবো, না হয় কিছুক্ষণ পর আকিস বিড়ি টানতে টানতে চলে যায়। এমন পাবলিক আছে না নাই? আচ্ছা, বক্তা যে কথা বলবে কোরআন এবং হাদিস, এর বাহিরে কোনো কথা বলবে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এবার আছেন 3 নম্বর মালউন হলো কারা? 3 নম্বর মালউন হলো তারা। আপনাদের ভিতরে অনেকেই বসে আছেন, আমার রাসূল ডাক দিয়া কয়, যারা 3 তালাক দেয়, 3 তালাক দেওয়ার পর যারা হিল্লা বিবাহের মাধ্যমে আবার গ্রহণ করে, এদের ঠিকানা জাহান্নাম। চিল্লায় বলেন কোথায়? হিল্লা বিবাহ এলাকায় আছে না নাই? আপনাদের তো একটু লজ্জা থাকা দরকার। আপনি আপনার স্ত্রীকে তালাক দেন, বলে তোর তালাক, তোর মার তালাক, তোর বাবার তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আবার রাত্রে বেলায় একসাথে ঘুমায়। এমন বেহায়া বেশরম পুরুষ আসে না নাই? আমার রাসূল ডাক দিয়ে বলেছেন, যদি কোনো পুরুষ 3 তালাক দেওয়ার পর
হিল্লা বিবাহর মাধ্যমে যদি কোনো পুরুষ মহিলাকে গ্রহণ করতে চাই, আবার যদি কোনো মহিলা পুরুষকে গ্রহণ করতে চাই, যারা বিচার করে, যারা ঐক্যবদ্ধ করে একসাথে করে দিতে চাই হিল্লা বিবাহর মাধ্যমে, তারা সহ সবাই জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কোথায় যাবে? অনেক মহিলারা আছে, মহিলারাও আমাদের দেশে বেশরম, এত বেশরম বেহায়া, মনে করেন তালাক দিয়েছে, তালাক দেওয়ার পর পরের দিন আর একটা বয়ফ্রেন্ডকে নিয়ে হোটেলে যায়, পার্কে ঘুরতে যায়, এখন ছবি তোলার পর আবার গত যে স্বামী ছিল ওই স্বামীর হোয়াটসঅ্যাপে পাঠায় দেয়। এমন মহিলা আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এবার আসেন, 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বাসার দিকে রওনা। যখন বাসার দিকে রওনা, এক পর্যায়ে দেখে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। হযরত আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি তো সহ্য করতে পারি না, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে মেরেছে, কে আঘাত দিয়েছে, আপনি আমাকে বলুন, যদি আমি প্রতিশোধ না নিতে পারি তাহলে আপনার সামনে আসবো না। আমার রাসূল কোনো কথা বলে না, কোনদিন কাঁদেন নাই। আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন। আমার জীবনের চেয়ে আমি আপনাকে মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি, এমনকি হাসান ও হুসাইনের চেয়ে আমি আপনাকে ভালোবাসি। বাবা কেন কাঁদেন, কি ব্যথা কাঁদেন আপনি আমাকে বলেন। আমার রাসূল কোনো কথা বলে না। কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আর করিস না দেরি, আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি। আমার রাসূল কেন কাঁদে সমস্ত ঘটনা ফাতিমার সামনে খুলে বলতে বল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? ফাতিমার সামনে আপনি খুলে বলুন। আমার রাসূল ডাক দিয়ে কয়, ফাতিমা আমি কেন কাঁদি, তুমি কি শুনবার চাও? ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা আমি শুনবার চাই। আমার রাসূল ডাক দিয়ে কয়, ফাতিমা মিরাজের রাতে বেলায় আমি যখন জাহান্নাম ভ্রমণ করলাম, দেখলাম জাহান্নামের ভিতর অধিকাংশ নারী আর নারী দেখা যায়। ফাতিমা আমি সহ্য করতে পারলাম না। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল এত মহিলা জাহান্নামে কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মহিলা, এরা অনেকেই আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, স্বামীর খেদমত করে, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, অনেক মহিলা আছে তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও অনেক মহিলা 4টা কারণে জাহান্নামে যাবে। চিল্লায় বলেন না কয় কারণ? 1 নাম্বার হলো যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায়। ও মামার, ও বোন আমার, আমার রাসূল যখন জাহান্নামে গেলেন দেখলেন অনেক মহিলার পাগুলো আসমানের দিকে দেখা যায়, অনেক মহিলার পা মাথাগুলো জমিনের দিকে দেখা যায়। একটা চুল থেকে যখন 70টা করে সাপ হয় আর মাথার ভিতরে কামড় দেয়, আমার রাসূল সহ্য করতে পারে না। জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল এরা কেন, কোন কারণে জাহান্নামে আসলো? আমার জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায় ওই মহিলারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কোথায় যাবে?
দুই নাম্বার কারণ হলো এ যুবক কোন দিকে নজর করবি না, দেখ না রে একটু চোখে পানি আসে কিনা। আমার রাসূল ডাক দিয়া কয় দুই নাম্বার কারণ হলো যে মহিলার স্বামী আছে কিন্তু স্বামী থাকা সত্ত্বেও যারা পরকিয়া করে, অন্যের সাথে সম্পর্ক করে, যে মহিলা পরকিয়া করে ওই মহিলা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কোথায় যাবে? কোথায় যাবে? ভাই আমার অনেক ভাই বসে আছেন, আপনার স্ত্রী আছে কিন্তু রাত 12টার পর আপনি ঘরের ভিতরে দরজা দিয়া জানালা দিয়া আপনি মনে করেন দুনিয়ার কেউ দেখে না, আপনি অন্য নারীর সাথে গল্প করেন। আবার অনেক মা আছে রাত 12টার সময় জানালা দিয়ে দেয়, দরজা দিয়ে দেয়, দেওয়ার পর অন্য পুরুষের সাথে মোবাইলে কথা বলে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ হয়তো জানালা দিলে দেখে না, দুনিয়ার মানুষ হয়তো দরজা দিলে দেখে না, কিন্তু একজন দেখে, তার নাম কি? আরো জোরে বলেন নাম কি? ভাই আমার, আমি বাস্তব যদি একটা গল্প আপনাদেরকে শোনাইতে পারি তাহলে আপনাদের ভালো লাগবে। ভাই আমার, ময়মনসিংহ জেলায় গোপালগঞ্জ গ্রামে এই যে কয়েকদিন আগে আমি মাহফিলে গেলাম, এ ভাই আমার এই ঘটনা মোবাইলে হাজার হাজার মানুষ দেখেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। অনেকেই আমার এই আলোচনাটা শোনার জন্য দেশ থেকে বিদেশ থেকে অনেকেই ফোন দেয়, হুজুর এই আলোচনাটা আপনি বারবার করবেন। এ ভাই আমার, ময়মনসিংহ জেলায় গোপালগঞ্জ গ্রামে একজনের স্বামীর নাম হলো লোকমান। জোরে বলেন নাম কি? এই লোকমান ঢাকায় রেলওয়েতে চাকরি করে, বুধবার ছুটিতে আসে, আবার শুক্রবারে চলে যায়। ভাই আমার, এই লোকমানের স্ত্রীর নাম হলো রুকসানা। জোরে বলেন নাম কি? এই রুকসানা পরকিয়া করে, প্রেম করে, ভালোবাসা করে, মুহাব্বত করে। যে যুবকের সাথে প্রেম করে নাম হলো মাহবুবুর রহমান। জোরে বলেন নাম কি? এই মাহবুবুর রহমানের সাথে যখন প্রেম করে কিন্তু স্বামীর জন্য ভালোবাসা জমাইতে পারে না, মুহাব্বত জমাইতে পারে না। এখন রুকসানা মাহবুবুর রহমানকে ডাক দিয়া কয়, আমার স্বামীর জন্য তো আমরা ভালো করে প্রেম ভালোবাসা করতে পারি না, তাহলে কি করা যায়? এখন রুকসানা চিন্তা করলো, তুমি হয়তো জানো না, তোমার স্বামী যদি 200 টাকা ইনকাম করতো তার খাবারের কিন্তু অভাব হতো না, কিন্তু তোমার স্বামী 1000 টাকা ইনকাম করে তারপরেও তৃপ্তি হয় না। চিন্তা করে আমার স্ত্রীকে আমি ভালো রাখবো, আমার সন্তানকে আমি ভালো রাখবো, আমার কন্যাকে আমি ভালো রাখবো, এই জন্য মাথার ঘাম পায়ে ফেলা শুরু করে দেয়। এবার রুকসানা চিন্তা করলো, যখন বুধবারে ছুটিতে আসবে, লোকমানকে 5টা ঘুমের বড়ি খাওয়ানোর পর কন্যা দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যখন বুধবারে লোকমান ছুটিতে চলে আসে, রাত্রে বেলায় যখন ভাত খাওয়ার পর ঘুমায়, লোকমানের টাকায় কিনা উড়না গলায় পেঁচাইছে, পেছানোর পর রুকসানা এক পাশ দিয়ে টান দেয় আর এক পাশে টান দেয় মাহবুবুর রহমান। তখন লোকমান ডাক দিয়ে কয়, ও স্ত্রী রে, আমি তোমাকে মুহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি স্ত্রী, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাইরো না। এই কথা যখন লোকমান বারবার কয়, কোনো কথা শোনে না। অবশেষে লোকমান ডাক দিয়ে কয়, স্ত্রী রে, যদি তুমি চাও তোমাকে তালাক দিব,
তাও যদি চাও আমি এই গ্রামে আর থাকবো না, আমার জমি জায়গার প্রয়োজন নাই, প্রয়োজনে আমি ময়মনসিংহ আর থাকবো না, চলে যাব। স্ত্রী আমাকে দুনিয়া থেকে বিদায় করো না, বিদায় করো না। এ যুবক ভাই আমার, তুমি তো হয়তো প্রেম করতেছ, যদি তোমার মা বাধা দেয়, তোমার বাবা বাধা দেয়, তুমি মনে করো আমার মা মনে হয় খারাপ যুক্তি দিচ্ছে, তুমি মনে করো আমার বাবা মনে হয় খারাপ যুক্তি দিচ্ছে, কিন্তু না রে ভাই, লুকমান ডাং দিয়ে কই স্ত্রী রে, যদি বলো এই জিনাই থাকা লাগবে না, আমি থাকবো না, কিন্তু আমাকে মেরো না। লুকমান বারবার কথা বলতেছে, কিন্তু কোনো কথা শুনে না। রুকসানা এক পাশ দিয়ে টান দেয়, আর এক পাশ দিয়ে মাহবুবুর রহমান যখন টান দেয়, এক পর্যায়ে লুকমান দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অবশেষে লুকমানের লাশটা নদীর ভিতরে ফেলানো হলো। এ ভাই আমার, যখন ফেলানো হয়, পুলিশ এসে তদন্ত করলো, করার পর মহিলাকে যখন গ্রেফতার করা হলো, মহিলাকে রিমান্ডে দেওয়া হলো, তখন মহিলা মাহবুবুর রহমানের কথা বললো। আবার মাহবুবুর রহমানকে যখন গ্রেফতার করলো, আবার যখন রিমান্ডে দিল, তখন মাহবুবুর রহমান বলল, আমরা দুইজন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এ ভাই আমার, অবশেষে বিচার হইল, লুকমান যেহেতু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, লুকমানকে 50,000, লুকমান দুনিয়া থেকে বিদায়, এখন মাহবুবুর রহমান আর রুকসানাকে 50,000 টাকা জরিমানা করা হলো, আর এক পর্যায়ে তাদের 6 বছর জেল দেওয়া হলো। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই ভাই আমার, বলেন তো 50,000 টাকা জরিমানা করার পর যদি 6 বছর জেল দেওয়া হয়, এ দেশ থেকে কি পরকীয়া বন্ধ হবে? 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 হবে না। তাহলে যদি পরকীয়া বন্ধ করতে চাই, একটা জিনিসের নিকট আসা লাগবে, বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন।